এখান থেকে ভাই মাইক্রোফোনটা কাছে ধরেন। তুমি একটু দেখে এসো, তারপর সিধা দাও। পিছনে দাম পাইছো না, তুমি এখানে সাথে দাও। বলতেছে ভাই বাংলাদেশে এটা চলবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আমি সামনে বসে এটা বলতেছি, দেখো বিদেশে তারে সুমনি আসছিল রে, সুমনি ওই যে মাদাম ফুলের উপরে একটা ছোট্ট খালা আছে না, ওইখানের মধ্যে ঘুম অবস্থায় যে ব্রেকের লগে আমরা গাড়ি সিঁড়ি তুলে একটা হয়ে যাচ্ছি। মানে এরপরে দেখেছি যে তুই গাড়ি এখান দিয়ে সাইড করে তুই কতক্ষণ ঘুম আমরা আসতে তো লাগছে না, আমাদের মধ্যে বলতেছে আমার কেউ নেই, কেউ আসবে না, আমাদের না। আমরা বললাম সমস্যা, আমরা এভাবে আসলে ফিরে ৬,০০০ টাকা বা ৮,৫০০ টাকা মই বলে আসার ১০-১৫ মিনিট প্রথমে সে একটা ড্রাম ট্রাক এরকম গেছে, ড্রাম ট্রাক অনেক সতর্ক ড্রাইভার, সে দেখার সাথে ড্রাম ট্রাকের ড্রাইভার অনেক সতর্ক ড্রাইভার, সে কি করছে গাড়ি দেখে রাস্তার বাইরে চলে গেছে, গাছের সাথেও লাগাই দিয়ে গাছের সাথে লাগাই দিয়ে আর এই গেছে। যদি এখন এই সিধেতে রাইড করতে থাকতো আমরা কেউ বেচতাম না। এখন তো এটা পড়া আমরা ৪-৫ জন বাড়ছি, ওই টাইমে কেউ বেচতাম না, কিচ্ছু থাকতো না ড্রাম ট্রাক। ৪ জন, তাহলে আরেকজন কি? আমার বাবা, আমার শ্বশুর, ওনার এক ভাই, নিজের ভাইয়ের ৪ জন বাইরে হয়েছে, বাইরে সে ৪ জন, জি। একজন ওনার বাচ্চা ছেলের ওয়াইফ। একজন বেরোতে ৪ জন বাইরে হয়েছে, মহিলা একজন মহিলা একজন বাইরে হয়েছে, ৫ জন বাইরে হয়েছে, ড্রাইভার সহ ১৩ জন। আসলে একটু ক্লিয়ার করে দেয়, কিন্তু এই ড্রাইভার কিন্তু এটা ধরায় না, এটা ধরাইছে কিন্তু এখানে বাবুল নামে এক লোকের সাথে কথা বলছে প্রায় ১৫ জন, ওই বলছে ওর গাড়ি দিবে, কিন্তু যখন যাওয়ার সময় হয়েছে তখন ওর গাড়িটা অন্য জায়গায় চলে গেছে, ও কিন্তু এই ড্রাইভারটা পাঠাচ্ছে, এই ড্রাইভারটা কিন্তু এটা ঠিক করে না। স্যার আমি এটা তো রিসিভ করছি যাওয়ার সময় ড্রাইভার, আমি বলছি যে ড্রাইভার দিতে টাকা দেওয়া যাবে না, আপনি ড্রাইভার চেক করেন, ড্রাইভার করে আপনার জায়গায় যাবেন না জানেন দিতাম একটু টাকা বেশি দিচ্ছি তো, তো লাইসেন্স না কারণ ট্রাফিকের সামনে এসে গাড়ি করে দিয়েছি, তো আমি যদি কিছু আমার আমার বাচ্চা সবাই উঠতে উঠার পরে আমার ওয়াইফ মনে নাই ওটা বের করে আনার পরে ওর ছিল ১৫ বছর ন্যাশনাল নিচ্ছে, নেওয়ার পরে বলতেছে জীবিত আছে, অক্সিজেন লাগাইছে, অক্সিজেন নিতেছে, বলতেছে ওরা জল দিয়েছে নিচে নেওয়ার জন্য টাইমে নিচ্ছে ওর জায়গাতে নিঃশ্বাস নিতেছে, আমার ওর বোনের হাতে এইভাবে ধরছে, প্রাইভেট ডাক্তার বলতেছে পুলিশ আসা ছাড়া আমি দেখতে পারবো না, আসামি ধরছে ডাক্তার বলতেছে কিচ্ছু হবে না, হাত ধরে দেখছেন হাত ধরে কি বলতেছে একটু বলেন জীবিত একটু দেখেন শুধু আপনি পুলিশ লাগবে। তারপরে আমার মানে তখনও জীবিত জীবিত যখন এখান থেকে নিয়ে আসছে আনার পরে রাস্তায় মারা গেছে। আমার এক ভাই চাষতে ভাই বলতেছে আমি বিদেশ থেকে আসতে, তো আমার মোবাইল টোবাইল সব কিছু গাড়ির ভিতরে, গাড়ি টানার পরে সে বলতেছে গাড়ির ভিতরে কি আছে আমি দেখি। সালাম আলাইকুম। খবর কি এখানে কয়জন নিয়েছে কি আপনার ধৈর্য ধারণ করতে হবে আর কি করবো, এটা তো মানে কোনো ড্রাইভারের কথা কিছু আমরা কয়েকবার তুমি গাড়ি না তোরা দাঁড়াই করতে ললিতার হলো তুলে দিই, ললিতার হরিমাতে বাড়ি রে হরিমাতে বাড়ি আন্তানা দিকে সবসময় মাজারের পাশে নাকি? জি না আরে বাংলা বাজার পার হয়েছিল, বাংলা বাজার তৈরি আদান দেয়, আমরা এখানটা নামাজ পড়ব কি করতে হাতে নামাজ পড়বো দিয়ে স্বামী ছিল, তারপরে গিয়ে
এই ঘুমের তো চোখ মিলে আবার গাড়ি একবার নিয়ে আপনি তো গাড়িতে ছিলেন, আমি গাড়িতে আপনারা কিভাবে বের হইলেন? আমরা বের হয়েছি মনে করেন গাড়ি বসছে যে জায়গায় থেকে বাঁচতে বাঁচতে মনে করেন ওই কাজটা পর্যন্ত গেছি, গাড়ির ভিতরে পানি ঢুকে না। আমরা রাস্তার কাছাকাছি চলে গেছে। হ্যাঁ গাড়ি এই খালের থেকে মানে পানির উপর দিয়ে নৌকার মতো বাসি দেখতেছি। তারপরে দিয়ে আমরা গাড়ি টানি যত কাঁচার দিকে আনতেছি, তো গাড়ি চলে যান স্ক্যানের দিকে, কাঁচার দিকে রায় দিয়ে রেখে কি দরজার লকডাউন খুললে গাড়ি আমার ভিতরে লোক যেগুলো আছে এখন বাইরে দিতে পারে। যখন তখন পানি ঢুকে গেছে, পানি ঢুকে না, পানি ঢুকে না, সামান্য পানি ঢুকছে। এরপরে দিয়ে হে লক না খুলি হে যে সেটে যে দরজাটা, এই দরজা খোলার লাগে বটবট করে পানি ঢুকে গাড়ি লক ঢুকে গেছে, সে বাইরে চলে গেছে। হে বাইরে চলে গেছে, দরজা খুলে বাইরে মানে গাড়ি ঢুকে গেছে। আপনারা কি পরপরে ড্রাইভারের পরপরে বের হয়েছে? হ্যাঁ ড্রাইভারের পর মানে হে দরজা খুললে আমরা তো বাইরে, আমরা বাইরে পুরুষ যারা আসছিলাম তারা বাইরে মানে গাড়ির কান দিকে নিতেছে। এ মানে যদি দরজা না খুলে তাহলে সামনে মনে করেন একটা হেনা ঝোপ আছে, হেনা ঝোপের লগে গাড়িটা বাজলে আমরা কানের দিকে নৌকার মতো টানি নিয়ে যেতে পারি। এই দরজায় মনে করেন এখানে গাড়ি, এখানে হেনা ঝোপ, এই জায়গাতে মানে দরজাটা খুলিয়ে দিয়েছে। সাহেব আর আপনি তো ভাই। আমার ছেলে বাহার বাহার কেন বাহার কই ফেরে তো আনতে গেছে। আমি উপজেলা নির্বাহী অফিসার, আমি তো গতকাল আসতে পারিনি। যেটা ঘটে গিয়েছে আসলে এটা খুবই দুঃখজনক। কত বছর ধরে আছে? আমি এই ড্রাইভারকে ডাকা দেখার পরে আমি বলছি আমি যাবো না, বলতেছে না আমার সমস্যা নেই, আসেন আস্তে আস্তে আমি আমার ওয়াইফের সাথে বাচ্চার সাথে আমি পিছনে বসি না, আমি ওরে অনেক ডর লাগতেছে, ওরা দেখে আমার থেকে টাকা লাগবে একদিন শুধু 18 বছর হয় না এরকম, একদম স্টার্টিং এর থেকে মোটা, আমি ওরা দেখি খারাপ লাগছে। আমি সেখানে ছোট বাচ্চা যেহেতু ওই ড্রাইভার চেঞ্জ করে নিতে আমি সবাই বলছি, ওরা বলছে ও বলছে ড্রাইভার ভালো, আমার বাপের আমি বলছি ওর দেখে ড্রাইভার নেবে, এগুলো ফ্যামিলির লোক দেখেছে, এগুলো কোনো হাসি গেলে না। আমি 15 তারিখে গেছে, মাসের 15 তারিখে দেখেছি এদের সাথে কথা বলছি। কত বছর ধরে আছেন বিদেশে? 2 বছর 7 মাস। প্রথমবার আমার মেয়েকে আমি একবারও নিতে পারি না, এতটাই বলেছি। আমাদের গাড়িটা যখন পানির উপরে ভাসতেছে সবাই ঠিক আছে নর্মালি, আমার গাড়ি পানি পড়ার সাথে সাথে আমার শ্বশুরের আমার বাপের সামনে দিয়ে বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে গাড়ির নর্মালি এরকম আমি আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে, আমার বড় বাবু সবাইকে বলছি আপনারা বাচ্চা কিন্তু কোনো নিয়ে না, বাচ্চা কলোনি স্যার আমার তখন সবাই গাড়িতে সবাই ঠিকঠাক আছে? পানি এক ফোটাও না, ঢুকতেছে না, নৌকার মতন এরকম যাইতেছে, এখান থেকে অন্তত 200-300 হাত দূরে যাইতেছে নৌকার মতন। আমি এটা বলতেছি দেখ আমার আব্বা আর আমার শ্বশুর ভাই এদের কাছে চাবি দিয়ে দেয়, এরা দরজা খুলে দিলে ওনারা কিভাবে বেরোচ্ছেন আগে? ওর সামনে দিয়ে দেয়, সামনের গ্লাস ক্লাস খোলাছে? ছিল, এরা বাইরে গেছে, ওর সাথে আমি বাইরে নেই, আমি এদেরকে নিয়ে গাড়ি ড্রাইভারে বলতেছি লক খুলেই তো, দরজা খুলে বাচ্চাকে নিয়ে আমরা বড় 3 জন আছে, 3 জন আর আমার মা নানু নিজেরা যাইতে পারবো, সেজন্য 10-12 হাত এ বলতেছি, এ চাবিও দেয় না, লক্ষ্য করলো না, ঠাস করে ওর দরজা খুলে বাইরে গেছে, বাইরে যাওয়ার সাথে সাথে সামনে থেকে এরকম গেছে, আমি ঢুকি এই যদি ছোট একটা জানলা ছিল, আমি বাইরে আসি আমার মাকে এরকম ধরে উঠতেছি, আমার মা ওনার মারে আমার নানুকে এরকম ধরে আসতেছে না, নানুরে আসতে চাইলে আসা যেত, বের করে আনতে পারতেন। বের করে একজনকে ধরে রাখছে। ও এতটুকু টাইম নেই, একজন আসতে পারতো না, 2 জন। আমি মারে টান দিছি, মা নানুরে সে আসে না, নানুরে দিছি, নানু আসে না, মারে ধরেছে, আমার ওয়াইফকে দিছে, ওর বাচ্চা ধরেছে, আমার বড় বাবিরে দেওয়ার পরে পানি যখন এরকম আমি তারা ধরছি, এরকম হওয়ার পরে পানি যাওয়ার পরে আমি একটা বাড়ির করে আসছি। ঠিক আছে, এখন মানে এগুলা ধৈর্য ধারণ করেন, আল্লাহ সহায় হোক। এটা অনেক বড় ঘটনা, এই কষ্ট সহ্য করার অধিকার না। আমরা দেখি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা, ঠিক আছে? যদি দোষী থাকে
লাইসেন্স ছিল কিনা, লাইসেন্স টাইসেন্স ছিল আপনার জানা আছে? তার লাইসেন্স ছিল না, তার লাইসেন্স ছিল না। একটা গাড়ি ট্রাফিক দেখি সে একটা রোডে গাড়ি ঘুরে